একটি স্যামসাং ফোন এফআরপি লক হয়ে গেছে অথবা গুগল অ্যাকাউন্ট লক হয়ে গেছে। শত চেষ্টা করার পরেও আপনি কোনোভাবেই লকটি খুলতে পারছেন না। বিভিন্ন ফ্রি টুল, পেইড টুল, পাশাপাশি হাতে বাইপাস করার মাধ্যমে আপনি চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনি লকটি খুলতে পারেননি। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো একটি ফোন হাই সিকিউরিটির কারণে অনেক সময় লক খুলতে অনেকটা টাফ হয়ে যায়। তখন আপনি কি করবেন? তখন আমাদের কাছে ২ টা উপায় থাকে। এক হচ্ছে সার্ভার থেকে লক খোলা, এবং সার্ভার থেকে লক খোলা খুবই ব্যয়বহুল ব্যাপার। যার কারণে আমরা ফ্রিতে কিভাবে লক খুলবো সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের ফোনটি খুলে নিতে হবে, ডিসেম্বলি করতে হবে। প্রথমে আমরা ফোনটি ডিসেম্বলি করে নিব, তারপর দেখা যাক কি করা যায় এটা নিয়ে। এখন আমরা মাদারবোর্ডের সাথে আইএসপি লাইন জাম্পার করব। গুগল আপনি সার্চ করবেন, যেমন আমরা সার্চ করতেছি A127F ISP পিন আউট। সার্চ করলে আপনি ঠিক এরকম একটা ইনস্ট্রাকশন পাবেন, এবং এটা দেখে দেখে আপনি জাম্পার করে নেবেন। তো আমরা এখানে টিন কেটে নিচ্ছি আমাদের আইএসপি লাইনগুলো টানার সুবিধার্থে। আইএসপি লাইন টানার কিছু সঠিক নিয়ম আছে, আপনি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝবেন। তো এখানে আমরা যেখানে জাম্পার করব সেখানে কাটার দিয়ে কিছুটা পেস্ট রিমুভ করে নিলাম। এখন আমরা আইএসপি লাইনটা টানবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন যেই জায়গাগুলোতে জাম্পার করতে হবে প্রত্যেকটা জায়গায় আমরা আইসির পেস্ট এবং নর্মাল পেস্ট দিয়ে জাম্পার করতেছি, যাতে জাম্পার করতে খুব ইজি হয় এবং কাজগুলো স্মুথ হয়। ওকে, তো জাম্পার সব কিছু এভাবে করতে হবে। প্রত্যেকটা লাইন আপনি জাম্পার করবেন পেস্ট এবং রাং খাইয়ে। তারপর আইসপি লাইনটি জাম্পার করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ব্যান্ডিজ লাগিয়ে দিয়েছি, যাতে লাইনগুলো টান খেয়ে ছুটে না যায়, এবং ইউএফআই বক্সের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। অবশ্যই আপনার এই লকটি খোলার জন্য, যদি আপনি ফ্রিতে লক খুলতে চান, আপনার ইউএফআই বক্স থাকাটা আবশ্যক। তো কানেকশন দেওয়ার পর এখন আমরা প্রোগ্রামিং করব। ওয়েলকাম ব্যাক। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট ইএমএমসি আইএসপিতে ক্লিক করব। তারপর ক্লক স্পিড এখানে 48 সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে জাস্ট আইডেন্টিফাইতে ক্লিক করে দিব। আইডেন্টিফাইতে ক্লিক করলে আমাদের এখানে ইএমএমসির সব ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ফোনের মডেল সহ অন্যান্য ডিটেলস চলে আসছে। এবার আমরা ইউজার পার্টে ক্লিক করব, স্পেশাল টাস্কে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিয়ার এফআরপি লকে ক্লিক করে দিব। এখানে ডান লেখা আসলে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার জাস্ট আমরা আরেকবার আইডেন্টিফাইতে ক্লিক করে একটু রিফ্রেশ করে নিব, তাহলে ভালো হবে। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের লকটা খোলা হয়ে গেছে। এখন আমরা খুব সেফটিভাবে আইএসপি লাইনগুলো ডিসকানেক্ট করব। তো এখানে খুব সেফটিভাবে আপনাকে ব্যান্ডেজগুলো উঠাতে হবে। আপনারা যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, যারা নতুন আছেন এবং যারা অলরেডি কাজ জানেন এবং আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চাচ্ছেন, তারা আমাদের ল্যাবে যোগাযোগ করতে পারেন। আমরা হাতে ধরিয়ে প্র্যাকটিক্যালভাবে কাজগুলো শিখিয়ে থাকি। সাধারণত বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে আপনাকে থিওরিক্যালভাবে কাজ শিখাবে, বাট আমরা প্র্যাকটিক্যালভাবে কাজ শিখাই, যার কারণে আমাদের ছাত্ররা শতভাগ সফল। তো এখানে আমরা আইএসপি লাইনগুলো ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে খুলতে হবে, তাহলে স্মুথলিভাবে লাইনগুলো একদম পারফেক্টভাবে খুলে যাবে। যদি আপনি টানাটানি করেন তাহলে কিন্তু লাইনগুলো ছিঁড়ে চলে আসবে। এজন্য আমাদের এভাবে মুড়িয়ে মুড়িয়ে খুলতে হবে, তাহলে আপনি খুব ইজিলিভাবে এবং সেফটিভাবে কাজ করতে পারবেন। ওকে, আমাদের হয়ে গেছে। এবার আমরা ফোনটা ফিটিংস করে চেক করে দেখব যে আমাদের লকটা খুলেছে কিনা। আমরা এখানে ফোনটা অন করে নিচ্ছি। আমাদের ফোনের মডেল হচ্ছে A12। ফোনটা অন হচ্ছে। এবার আমরা এখান থেকে সামনের দিকে চলে যাব। নেক্সট স্কিপ অপশনটা কিন্তু আগে কাজ করতো না, বাট এখন কিন্তু স্কিপ অপশনটা শো করেছে। তো সামনের দিকে যাওয়ার পর আমরা এবার আরও চেক করতেছি। ওকে, সব কিছু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাদের ফোনটা এখন লকটা খুলে গেছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনি কাজ করতে পারেন চাইলে, এবং মোবাইল রিপেয়ারিং শিখতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।